welcome back to my channel guys. Again welcome to a new episode of Bhojan and Bhoman. আমি তোমাদের শাশ্বত আবার অ্যাজ অলওয়েজ আমি চলে এসেছি তোমাদের সাথে আবার অবভিয়াসলি আজকে একটা নিউ রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা ইনফ্যাক্ট একটা চাইনিজ রেসিপি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি এখনো পর্যন্ত। যতটা আমি জানি তোমাদের সাথে কোনো চাইনিজ প্রিপারেশন শেয়ার হয়নি, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা চাইনিজ প্রিপারেশন আজকে শেয়ার করিনি। বাট হ্যাঁ, আজকে চাইনিজ প্রিপারেশনটা কিন্তু নন ভেজ না, টোটালি ভেজ। সো আজকে চাইনিজ প্রিপারেশনতে থাকছে চিলি সোয়া। সো অনেকেই জানো, অনেকেই শুনেছ চিলি সোয়া, সয়াবিন, এগুলো অনেকজনই ফেভারিট। ইনফ্যাক্ট ভেজ নন ভেজ দুজনেরই ফেভারিট হয় এটা। ভেজদেরও খুব ভালো লাগে ইনফ্যাক্ট, আর নন ভেজ যারা খায় তাদেরও সয়াবিন একটু কমনই আছে, সবারই মোটামুটি ফেভারিট খুবই। বাট আজকে মানে সয়াবিনটা যেটা আছে মানে সেটা কিন্তু আমরা সয়া চাংস দিয়ে বানাবো, ছোট ছোট একদম সয়া চাংস, মিনি সয়া, যেটা তোমরা অনেকেই শুনে থাকতে পারো বা অনেকজন ট্রাই করেছো। সো মিনি সয়া দিয়ে আজকে বানাবো চিলি সয়া। সো খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে, কারণ তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি এখনও কোনো একটা চাইনিজ প্রিপারেশন। সো আজকে চাইনিজ প্রিপারেশনে তোমাদের যেমন বললাম থাকবে চিলি সয়া। তো চলো আজকে চাইনিজ প্রিপারেশনে দেখে নিচ্ছি চিলি সয়াটা কীরকম করে বানিয়ে নিতে হয়, খুব সহজ পদ্ধতিতে, খুব ইজি ওয়েতে। তো চলো চলে যাই রান্নাঘরে আর দেখে নিই চিলি সয়াতে কি কি লাগবে আমাদের। তো চলো। আজকে সোয়া চাংস বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। তো এবার কড়াতে দিয়ে দেবো আমি সোয়া চাংসগুলো, আমি অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম। আর আমি এগুলোকে ভালো করে এবার ভেজে নেব। চলো ভেজে নিই, তারপরে আসছি। তো আমার এখানে তেল গরম হয়ে গেছে, আমার সয়া চাংগুলোকে ভাজা হয়ে গেছে। এরপরে আমি চিলি সয়াটা বানাবো। তো তার জন্য সবার প্রথমে আমি দিয়ে দেবো একটু গার্লিক, তাহলে ফ্লেভারটা ভালো আছে। ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখে দিয়েছি, কারণ আমার তেলটা গরম হয়ে গেছে অলরেডি। তারপরে আমি পরে বাড়িয়ে নেব, অ্যাডজাস্ট করে নেব পরে। তো আমি গার্লিকটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। তো এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ফ্রাই করার জন্য। ভালো করে আমি মিশিয়ে নেবো এটা। তাহলে এগুলো ততক্ষণে একটু ফ্রাই হয়ে যাক, তারপরেই আসছি। তো আমার মোটামুটি এখানে ফ্রাই হয়ে গেছে অনেকটাই। এবার এক এক করে আমি সব সসগুলো দিয়ে দেবো। সবার প্রথমেই দেবো আমি এখানে কেচাপ, টমেটো কেচাপ। দিয়ে দেবো এখানে সয়া সস, অল্প দেবো, কারণ নালে বেশি দিলে জিনিসটা টক হয়ে যাবে। দিয়ে দেবো এখানে শেজওয়ান সস আছে আমার
শেজওয়ান সস কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে বাড়িতেও বানাতে পারো, খুবই ইজি। 3 স্পুনের 2 স্পুন আমি এখানে দিয়ে দিলাম শেজওয়ান সসটা। এবার দিয়ে দেবো এখানে চিনিটা চাইনিজ প্রিপারেশনেই তুমি যদি চিনিটা দাও, চিনিটা কিন্তু একটা মানে খুব মেন ইনগ্রেডিয়েন্টস বলতে পারো, কারণ চিনির জন্য কিন্তু এই গ্লেজিনেস বা কালারটা কিন্তু এই চিনিটার জন্যই আসে। তো চিনিটা কিন্তু বলতে পারো একটা মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা টেস্টও বাড়ে, তার সঙ্গে একটা লুকসও বাড়ে, সব কিছু একসঙ্গে। দিয়ে দেবো এবারে স্বাদ মতো নুন। এবার ভালো করে এটা মিশিয়ে নেবো এখন। ভালো করে এটা মিক্স করবো। মোটামুটি এখানে হয়ে গেছে, পরে আমি জাস্ট একবার টেস্টটা দেখে নেবো। এখন আমি দিয়ে দেবো এখানে সোয়া চাংসগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা মিশিয়ে নেবো। মিশিয়ে নিচ্ছি, দিয়ে পরে আসছি, তো ততক্ষণ দেখতে থাকো। তো দিয়ে দেবো এখানে হালকা একটু জল, গ্রেভি করবো না, শুকনোই করবো, সেমি গ্রেভি মতো করবো। একটু জলটা দিয়ে দিলাম এখানে, আর দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো, আর এটা শুকিয়ে যাবে তার মধ্যেই। আর সবাই লাস্টে একবার দেখে নেবো যে নুন মিষ্টিটা ঠিক হয়েছে কিনা, দিয়ে নামিয়ে ফেলবো। এখানে আমি কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিচ্ছি, তাহলে এটা ঠিক হয়ে যায়, আর তার সঙ্গে কালারটাও একটু লাইট হয়ে যায়। মেইনলি এটা ঠিক করার জন্য, তো অল্প আমি দিয়ে দিলাম, আর এটাকে আমি মিক্স করে নেব। তো চলো, মোটামুটি আমার এখানে হয়ে গেছে চিলি সোয়া চাঙ্ক। তো এবার সার্ভ করে ফেলি। হ্যালো এভরিওয়ান। সো যেমন বলে থাকি যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা বলো, কারণ আজকে তোমাদের সাথে প্রথমবার আমি একটা চাইনিজ প্রিপারেশন শেয়ার করলাম। তো অবভিয়াসলি আশা করি ভালো লাগবে তোমাদের, কারণ একটা ইউনিক রেসিপি, তোমাদের সেই ইউনিক ইন দ্য সেন্স লাইক তোমাদের সঙ্গে কোনোদিন আমি চাইনিজ প্রিপারেশন শেয়ার করিনি, আর সেই দিক থেকে খুব একটা ইজি ওয়েতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম চিলি সোয়া। তো আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে আমার আজকের ভিডিওটা, রেসিপিটা, অবশ্যই একটা প্লিজ লাইক করে দিও। এমন কিছুই না একটা লাইক করার জন্য, যদি ভালো লাগে। আর আরও ভালো লাগলে নিচে তোমাদের অবশ্যই ফিডব্যাক, কমেন্টস এগুলো মানে জানাতে ভুলবে না, কারণ ওইগুলো পেলেই আমি কিন্তু খুব খুশি হই, কারণ সেইগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। তো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের ভিডিওটা আর রেসিপিটা, আর তার সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। যদি আরও ভালো লাগে তোমাদের আজকের ভিডিওটা, অবশ্যই শেয়ার করে ফেলো তোমাদের বাড়ির লোকদের, ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে, ফ্রেন্ডসদের সঙ্গে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু মানে তোমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সামনে আসে পুজোতে থাকছে প্রচুর জমজমাটি মজা, থাকছে খাবার। তো অবশ্যই সেগুলো মিস না করার জন্য কি করতে হবে,
নিচে রেড বাটনটা আছে, সাবস্ক্রাইব বাটনটাকে গিয়ে হিট করতে হবে, গিয়ে অল বাটনটাকে ক্লিক করলে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে আসবে। তো তাড়াতাড়ি করে নাও সাবস্ক্রাইবটা, কারণ আসে আরও ইন্টারেস্টিং কিছু ব্লগস, তো সেইগুলো দেখতে হলে ওকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে ভিডিওটাকে আবার বলে দিচ্ছি, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো অ্যাজ ইউ অলওয়েজ সে, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য বাই।